গণতন্ত্রের মাকে আমরা হারিয়েছি। আসলে দেখেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জায়গা যেমন কেউ কখনো নিতে পারে নাই, বেগম খালেদা জিয়ার জায়গাটাও কখনো কেউ নিতে পারবে না। বাংলাদেশ মানেই বেগম খালেদা জিয়া, খালেদা জিয়া মানেই বাংলাদেশ। ওনারই সুযোগ্য সন্তান জনাব তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি পুনরায় ঘুরে দাঁড়াবে। বিএনপির আপসীর নেত্রী, মাদার অফ ডেমোক্রেসি, বাংলাদেশের অভিভাবক। উনি শুধু বিএনপির নেত্রী ছিলেন না, উনি এদেশের নেত্রী। বাংলাদেশ মানেই বেগম খালেদা জিয়া, খালেদা জিয়া মানেই বাংলাদেশ। তার বিদেহী আত্মার মাগফিরাতের জন্য তার মাজারে আমরা পুষ্পস্তবক অর্পণ করার জন্য এসেছি। আসলে এখানে বলার ভাষা আমাদের নেই, কারণ উনি যে পর্যায়ের, যে উঁচু মাপের নেতা ছিলেন বিশ্বের, ওনার যে বলার মতো যে উপযুক্ত, ওনাকে সম্বোধন করার মতো উপযুক্ত কোন শব্দ ডিকশনারিতে আছে বলে আমার জানা নেই। সেই নেত্রী আমাদের ছেড়ে উনি চলে গেছেন আল্লাহর ডাকে। ওনার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করি। ওনাকে আল্লাহ তাআলা বেহেশত নসিব করুক। শহীদ জিয়াউর রহমানের বড় সন্তান জনাব তারেক রহমান, একমাত্র সন্তান, এখন জীবিত আছেন। ওনাকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন। এবং গণতন্ত্রের জন্য আপসহীন লড়াই করে চলছেন, যে কখনো কোথাও মাথা নত করেননি। এবং দেশ এবং মাটি আমরা আজ হারিয়েছি আমাদের মাকে, এবং গণতন্ত্রের মাকে আমরা হারিয়েছি। তাই আমরা অত্যন্ত শোকাহত, এবং আমরা তার রুহের মাগফিরাত কামনার জন্য আমরা আজকে এখানে তার কবর জিয়ারতের জন্য উপস্থিত হয়েছি। আসলে আমরা আজকে অত্যন্ত শোকাহত, এবং শুধু এলজিডি পরিবার নয়, সমগ্র বাংলাদেশ একজন অভিভাবককে আমরা হারিয়েছি, এবং সমগ্র বাংলাদেশ আজ শোকাহত। আমরা গভীর শ্রদ্ধার সাথে তাকে স্মরণ করছি এবং তার রুহের মাগফিরাত কামনা করছি। ভবিষ্যতেও জনাব তারেক রহমানের নেতৃত্বে সেই ঐক্যবদ্ধ বাংলাদেশ আমরা আবার শুরু করতে পারি, সেই আশাবাদ ব্যক্ত করছি। সেই ছাত্র জীবন থেকেই তার সান্নিধ্য এবং বিভিন্নভাবে যাওয়ার সুযোগ হয়েছে, তাই তাকে অত্যন্ত মিস করছি, যার কারণে আমরা এখানে ছুটে এসেছি। আসলে দেখেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জায়গা যেমন কেউ কখনো নিতে পারে নাই, বেগম খালেদা জিয়ার জায়গাটাও কখনো কেউ নিতে পারবে না। যার যার অবস্থান থেকে সেই দেশের জন্য এবং জাতির জন্য তাদের জীবন বিসর্জন দিয়েছেন। বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক, গণতন্ত্রের জন্য বারবার সংগ্রামে আপসীন নেত্রী, বাংলাদেশের সাবেক সফল তিনবারের প্রধানমন্ত্রী, বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী এবং বিশ্বে দ্বিতীয় সফল নারী প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনার জন্য আজকে আমরা মাজারে এসে আমাদের এলজিইডি জিয়া পরিষদের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করলাম, এবং জিয়াউর রহমান সহ এখানে ম্যাডাম খালেদা জিয়া সহ সকলের জন্য আমরা দোয়া প্রার্থনা করেছি। তো এটা আসলে মরহুমা বেগম খালেদা জিয়া মৃত্যুর পর বাংলাদেশে যে রাজনৈতিক শূন্যতা পরিলক্ষিত হচ্ছে এবং হয়েছে, আশা করি এটা ভবিষ্যৎ ওনারই সুযোগ্য সন্তান জনাব তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি পুনরায় ঘুরে দাঁড়াবে, এবং এই শক্তিতে পরিণত করে বিএনপি আগের চেয়ে আরো শক্তিশালী হয়ে সামনের দিকে আবির্ভূত হবে, এবং দেশ এবং জনগণের কল্যাণে যা যা করণীয় দরকার আমাদের তারেক রহমানের নেতৃত্বে আমরা বিএনপির যারা কর্মী আছি, জাতীয়তাবাদী আদর্শের শক্তি যারা আছি, সকলে উজ্জীবিত হয়ে কাজ করবো ইনশাআল্লাহ।